बिजली विभाग के अधिकारी बताकर बैंक से उड़ाए लाखों रुपए। बदमाशों ने दासनगर थाना स्थित एक बुजुर्ग व्यक्ति को फोन करके कहा कि उसके घर का बिजली बिल बकाया है। यह कहकर उनके बैंक खाते से 1,99,900 रुपए उड़ा लिए। हावड़ा के दासनगर निवासी अनिरुद्ध मुखर्जी के एक सरकारी बैंक के खाते से अचानक पैसे गायब हो गए। उन्होंने इस संबंध में हावड़ा सिटी पुलिस की साइबर अपराध शाखा में लिखित शिकायत दर्ज कराई है। पुलिस सूत्रों के अनुसार 17 मार्च की दोपहर बदमाशों ने खुद को बिजली विभाग का अधिकारी बताया और अनिरुद्ध बाबू की पत्नी को फोन कर कहा कि उनके घर का बिजली बिल बकाया है। उन्होंने उन्हें अपने फोन पर एक ऐप डाउनलोड करने और इसके जरिए जल्दी से बिजली बिल का भुगतान करने के लिए कहा। जैसे ही उन्होंने अपने फोन पर ऐप डाउनलोड किया, पल भर में उनके बैंक खाते से 1,99,900 रुपए गायब हो गए। अनिरुद्ध बाबू की पत्नी ने अपने मोबाइल पर संदेश देखने के बाद तुरंत उन्हें मामले की जानकारी दी। उसके बाद अनिरुद्ध बाबू ने बैंक जाकर अपना खाता ब्लॉक करवाए। इसके साथ ही उन्होंने पुलिस में लिखित शिकायत भी दर्ज कराई। उसके आधार पर घटना की पुलिस जांच शुरू कर दी गई है। खोए हुए पैसों का अभी तक कोई पता नहीं चला है। 1,99,900 টাকা চারটে ফেজে গেছে। ওটা হচ্ছে 17 তারিখে 12:29-এর সময় একটা ফোন এসেছিল মিসেসের কাছে যে তোমার WBSCDCL এর পেমেন্ট এখনো পেন্ডিং আছে, লাইন কেটে দেবো। তো ও ওইটা নিয়ে ও জানে যে পেমেন্টটা হয়ে গেছে, তবু এত কনফিউজ হয়ে গেছিলো। ওকে তখন বলেছিল যে আমি একটা স্বামী গিয়ে পেমেন্ট করেছি, না পেমেন্ট করেনি, কিন্তু ঘটনা হচ্ছে যে পেমেন্টটাকে যদি করেও থাকে আপডেট হয়। তো আপনি এক কাজ করুন, বলুন যে আমার স্বামীকে আমি ফোনটা করুন দেবো না, উনি তো করেন, দরকার নেই, স্বামীকে ফোন নাম্বারটা যেহেতু আপনার দেওয়া আছে আপনাকেই আপডেট করতে হবে। বললো এই আমি একটা অ্যাপ নামালাম, ওই অ্যাপটা আপনি অ্যাকনোলেজ করুন, আমি ওটা আপডেট নিজে করে দিচ্ছি। করে ফোনটা ওদের কাছে চলে গেল, যেহেতু অ্যাপটা নামালাম। ফোনের কোনো ফাংশন এখন আর মিসেসের কন্ট্রোলে ছিল না। বিশেষ করে আমার আরেকটা অল্টারনেটিভ নাম্বার আছে, আমার শাশুড়ি মায়ের নাম্বার, সেইখান থেকে আমাকে ফোন করতে হবে, টাকাগুলো বেরিয়ে যাচ্ছে। আমি তখন 2 কিলোমিটার দূরে ছিলাম। তো আমি বললাম কে ফোন নিচ্ছে, বললো মিস্টার সিদ্ধার্থ ব্যানার্জি বলে কেউ আমাকে ফোন করেছেন, কিন্তু টাকা আমাকে আপডেট করতে বলেছেন। বলছে আমি WBSCDCL অফিসেই বসে আমি শুনতে পাচ্ছি, ও বলে স্পিকারে দিয়ে দিচ্ছি, স্পিকারই হচ্ছে অন্য নাম্বার থেকে বলছেন। আমি দৌড়ালাম WBSCDCL অফিসে, সেখানে অ্যাসাজ কেউ নেই, আমি 17 তারিখ করে ছুটি ছিল। ওইখান থেকে আমি ব্যাংকে চলে গেলাম, ব্যাংকে কিন্তু টাকাটা ব্লক করে, ততক্ষণে সব চলে গেছে, মাত্র 7,000 টাকা পড়ে আছে, ব্যাংক আমার অ্যাকাউন্ট নম্বরটা ব্লক করে দিয়েছে। এই হচ্ছে ঘটনা। ওইখান থেকে বেরিয়ে আমি জাস্ট ইউকো ব্যাংক সুরকিবির ব্রাঞ্চ থেকে নিচে নেবে আমি 1930-তে ফোন করেছি। ওরা বললো আমি একটা ফর্ম আপনাকে পাঠাচ্ছি, ফর্মটা ফিল আপ করবেন অনলাইনে। তো আমার একটু কনফিউশন ছিল কীভাবে ফিল আপ করবো, তো উনি পাঠালেন, আমি ওটাকে ফর্মটাকে ফিল আপ করতে পারলাম, নিজেই পারলাম। করে আমি সাইবার ক্রাইম ময়দান অফিসে এসে ওদের তার মধ্যে আমি ওদের সামান্য হেল্প নিলাম, নিয়ে আমি ফর্মটা ফিল আপ করে জমা দিলাম, অনলাইনে আপলোড করলাম। যেই আপলোড করলাম ওরা লিখে পাঠালো যে তুমি আমাকে তোমার ব্যাঙ্ক ট্রানজ্যাকশানগুলো দাও। তো আমি ব্যাঙ্ক ট্রানজ্যাকশানগুলো সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যেই আপলোড করে দিয়েছি। উনি আমাকে হেল্প করেছিলেন, যে সাইবার ক্রাইম যিনি ছিলেন। তারপরেই একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার হলো প্রায় 45 মিনিটস পরে, যে তোমার কমপ্লেনটা অ্যাকনলেজ হয়েছে, এখন আমরা এই মুহূর্তে ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে ওয়েট করতে হবে। এখন বলছে যে এখনও সময় লাগবে। মানে আমি কি একটু আগে ওখানে গেছিলাম, ওখানে আমার যে মানে আমার অ্যাকচুয়ালি আমার বন্ধু হচ্ছে রিটায়ার করেছে ডেপুটি কমিশনার পুলিশ পার্থ মুখার্জি, ওর ছেলে হচ্ছে উকিল হাইকোর্টে। ওই আমাদের বলো মামা আমি যাচ্ছি, তুমি চিন্তা করো, এই কথা বলি। বলছে যে ওর ভাষায় আমি ওকে ডিস্টার্ব করলো, ও বলছে যে 1,00,000 টাকা পেন্ডিং আছে, বাকিটা বেরিয়ে গেছে। তো পেন্ডিং মানে আমি যদি বুঝি হয়তো 1,00,000 টাকা এখনও ব্যাংকে লক হয়ে আছে, কিন্তু পাই হয়তো ওইটাই পাবো, যদি না পাই পাবো। কিন্তু আমাদের রিটায়ারমেন্টের টাকা পুরো টাকা তো না, একটা পোর্শন অফ রিটায়ারমেন্ট বলে। আমার তো প্রাইভেট কোম্পানির ছাড়া, আমাদের তো পেনশন নাম করা। কত টাকা বেরিয়ে গেছে? 1,99,900। প্রথমবারে গেছে 90,000, তারপরে গেছে 9,000, তারপরে গেছে 900, তারপরে 1,00,000। এবং রাত্রিবেলা আমরা ছেলে এসে যখন স্ক্রিনশটগুলো বার করলো, তাতে প্রত্যেকের নাম দেখা যাচ্ছে, কে মণ্ডল, সাম মণ্ডল নিয়েছে, তার টেলিফোন নাম্বারও আছে, এসবগুলো আছে।
রেকর্ড সেই রেকর্ড করে দিয়েছি, আমি জানি না ওরা কী করবে। এখনো কোনো পুলিশ থেকে কিছু বলেছে যে টাকাটা রিকভার করা যাবে? কিছু বলে না। এখন কিছু বলতে পারবো না, 7 দিন আগে না হলে কিছু বলতে পারবো না। ঠিক আছে, আপনার নাম? অনিরুদ্ধ মুখার্জি।